আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের আপডেট আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এই অংশে বেশ একটি গ্যাপ হয়েছে, অনেকে অনুরোধ করেছিলেন, তারই ধারাবাহিকতায় চলে এসেছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নতুন একটি আপডেট নিয়ে। আমরা রয়েছি পূর্বাচল এক্সপ্রেসওয়ের ঠিক শেষ প্রান্ত। এখানে দেখতে পাচ্ছি একটি টোল প্লাজা স্থাপন করা হচ্ছে। এই টোল প্লাজাটি হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে যুক্ত হওয়ার জন্য, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড থেকে আপনি যখন চলে আসবেন এই কাঞ্চন ব্রিজ এলাকায়, তখন এখানে টোল পরিশোধ করে আপনি সরাসরি যুক্ত হতে পারবেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম অংশ গাজীপুরের ভোগড়া থেকে এই কাঞ্চন ব্রিজ পর্যন্ত, আর এই কাঞ্চন ব্রিজ থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত দ্বিতীয় অংশের কাজটি চলমান রয়েছে। তো আজকে আমরা এই কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা গাউসিয়া অংশ পর্যন্ত আপনাদের দেখাতে চাই কাজের অগ্রগতি কতটুকু হয়েছে। দর্শক, আমরা ঠিক চলে এসেছি মোড় এলাকায়, একটু আপনাদের দেখাতে চাই। এই বামের মোড়টি হলো, এই রোডটি হলো ঢাকা বাইপাসের প্রধান করিডোর, অর্থাৎ ভোগড়া থেকে চলে এসেছে। আর ডান পাশেরটি রয়েছে 300 ফিট সড়ক। আর এখানে একটি ইন্টারচেঞ্জ তৈরি করার কথা ছিল উড়াল, তবে সেটি না করে আপাতত এইভাবেই কাজটি চলছে। দেখুন, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে এসেছে বামের উপর দিয়ে উড়াল পথ দিয়ে, অর্থাৎ টোল পরিশোধ করে এই যে সামনে মূল এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে পারবেন। এবং যারা নিচ দিয়ে এসে যুক্ত হবেন তাদের জন্য আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এই অংশে। পাশাপাশি এই চত্বরটি পার হলেই শীতলক্ষ্যা নদী। এই শীতলক্ষ্যা নদীর উপর 2004 সালে তৎকালীন বিএনপি সরকার 4 লেনের একটি সেতু নির্মাণ করেছিল। পরবর্তীতে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি হাতে নেবার পর আরও 4 লেনের সেতু নির্মাণ করা হয়েছে। টোটাল দাঁড়িয়েছে প্রায় 8 লেনের সেতু। ইতিমধ্যেই নতুন 2টি লেন কিন্তু খুলে দেওয়া হয়েছে, হাতের বাম পাশ দিয়ে চলাচল করছে। আর পুরাতন যে 4টি লেন, তার মধ্যে 2টি লেন সংস্কার করা হচ্ছে। উপরে কার্পেটিংগুলি উঠিয়ে ফেলে নতুন করে কার্পেটিং করা হবে বা আরসিসি ঢালাই করে দেওয়া হবে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আমরা এই সেতু পার হবার পরে সোজা চলে যাব ভুলতা গাউসিয়া অংশ পর্যন্ত, নিজে দেখব এবং আপনাদেরও দেখাতে চাই এই অংশটুকুর কাজের অগ্রগতি কতটুকু। এই বাইপাস এক্সপ্রেসওয়েটি অনেকটাই ভূমিকা পালন করবে ঢাকা শহরের যানজট এড়ানোর জন্য, বিশেষ করে উত্তরবঙ্গের 22টি জেলা এবং পাশাপাশি ময়মনসিংহ জেলার যানবাহনগুলি যদি মনে করে আমি চট্টগ্রাম বা সিলেট দিকে যাব, তখন ঢাকা শহর ব্যবহার না করেই গাজীপুরের ভোগড়া থেকে এই বাইপাস এক্সপ্রেসওয়ে ধরে আপনি সরাসরি সিলেট চট্টগ্রাম মহাসড়কে সংযুক্ত হতে পারবেন। আমরা দেখতেই পাচ্ছি টোটাল 6 লেনের এক্সপ্রেসওয়ে। 6 লেন বললেও ভুল হবে, যদি একটু কমিয়ে ধরা যায় তাহলে 8 লেনই দাঁড়াবে, কারণ সার্ভিস লেনটিও কিন্তু বেশ প্রশস্ত। যে সার্ভিস লেনটি রয়েছে, 2টি যানবাহন একসঙ্গে চলাচল করতে পারবে। দর্শক, আমরা দেখতেই পাচ্ছি এই অংশে প্রায় কাজের অগ্রগতি বেশ ভালো। মূল এক্সপ্রেসওয়ে কাজটি শেষ হয়েছে, সার্ভিস লেনে কিন্তু প্রস্তুত। সামনে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি। এই যে গ্রিন ইউনিভার্সিটির সামনে দেখতে পাচ্ছি এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। বাম পাশে বিশাল ক্যাম্পাস, তাদের এই যানবাহনগুলো নিচ দিয়ে ইউটার্ন নিতে পারবে, যার ফলে এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে, সেটি কাজও কিন্তু চলমান রয়েছে। বাংলাদেশের প্রথম নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে, যেটি অত্যাধুনিক বলা চলে, সব কিছুই একটু ডিফারেন্টভাবে তৈরি করা হয়েছে। এটির যে কার্পেটিং করা হয়েছে, এই কার্পেটিংগুলো সাধারণত আমরা বিমানবন্দর রানওয়েতে দেখে থাকি, সহজেই নষ্ট হবে না, টেকসই হবে, যার ফলে কিন্তু এই কার্পেটিংটি, এই রোডটি করা হচ্ছে। যেহেতু আপনি টাকা দিয়ে চলতে হবে, আপনি টোল পরিশোধ করে সড়কটি ব্যবহার করবেন, যার ফলে অত্যাধুনিক সুযোগ সুবিধা কিন্তু রাখা হয়েছে। চাইলেই কিন্তু আপনি দৌড়ে রাস্তা পারাপারও হতে পারবেন না, মাঝখানে বেষ্টনী থাকবে, শুধুমাত্র আন্ডারপাস ছাড়া কখনোই আপনি রাস্তা পারাপার হতে পারবেন না। মাঝখানে ডিভাইডার রয়েছে বেশ উঁচু। তো আমরা যাচ্ছি সামনের দিকে, চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি।
টানে চলে এসেছি ভুলতা গাউসিয়া এলাকা। এখানে দেখতে পাচ্ছি দুটি টোল প্লাজা স্থাপন করা হচ্ছে। এই টোল প্লাজা যারা সার্ভিস লেন থেকে এসে যুক্ত হবেন তারা মূলত এখানে টোল পরিশোধ করবেন। পাশাপাশি এই ভুলতা গাউসিয়ার পরে ফ্লাইওভার পার হলে আবারও দুটি টোল প্লাজা স্থাপন করা হচ্ছে। তবে একটি কথা বলে রাখি, এরপরের যে অংশ ভুলতা গাউসিয়া থেকে মদনপুর পর্যন্ত একটি আপডেট আমার করা ছিল 1 থেকে 1.5 মাস আগে, সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমি গত একটি পর্ব করেছিলাম মদনপুর থেকে এই ভুলতা গাউসিয়া পর্যন্ত, তবে ভুলতা গাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বাকি ছিল, সেটি আজকে দিয়ে দিলাম। চাইলে আপনারা ওই অংশটুকু দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আমরা চলে এসেছি ভুলতা গাউসিয়া এলাকায়। এখানে একটি দ্বিতল ফ্লাইওভার রয়েছে। ফ্লাইওভারটি কিন্তু কোনো প্রকল্পের আন্ডারে নয়। এই ফ্লাইওভারটি অনেক আগে নির্মাণ করা হয়েছিল যানজট নিরসনের জন্য, যেহেতু ভুলতা গাউসিয়া বিশাল বড় একটি মার্কেট রয়েছে, জনবহুল একটি এলাকা। তবে এই ফ্লাইওভারটি নির্মাণের ফলে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং ঢাকা সিলেট 6 লেন প্রকল্প অনেকটাই এগিয়েছে, নয়তো নতুন করে এখানে ফ্লাইওভার নির্মাণ করতে হতো। তবে দ্বিতল ফ্লাইওভারটির নিচেরটি হলো ঢাকা বাইপাসের আন্ডারে থাকবে, আর ওপরেরটি আমরা দেখতে পাচ্ছি এটি ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আন্ডারে থাকবে। যেহেতু 4 লেনের ফ্লাইওভার, নতুন করার কোনো ফ্লাইওভার এখানে নির্মাণ হবে না। আর নিচেরটি হলো সার্ভিস লেন হিসেবে ব্যবহৃত হবে। ওপরে ছোট যানবাহন চলাচল করতে পারবে না, শুধুমাত্র দূরপাল্লা যানবাহনগুলি চলাচল করতে পারবে। তো দর্শক, আমরা ফ্লাইওভারটি পার হয়ে সামনে মদনপুর দিকে যে পর্বটি আমি বলেছিলাম, সেই পর্বটির লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, দেখে আসেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর যে ফ্লাইওভারটি, এই ফ্লাইওভারটি ভুলতা গাউসিয়া এলাকায়। তবে ফ্লাইওভারটি করে লাভ হয় নাই, কারণ নিচের যে ভোগান্তি সেটি কিন্তু রয়েই গেছে। ফ্লাইওভারটি করার কারণে উপরে যানবাহনগুলি চলাচল করে, আর নিচে কিন্তু আপনার জেনে থাকবেন এটি নিয়ে অনেক কথা হয়েছে। নিচের সড়কটি পুরোটাই দখল, অর্থাৎ গাউসিয়া মার্কেটের সামনে, অর্থাৎ 4 সারি করে দোকান বসিয়েছে, যার ফলে নিচে যানবাহন অনেক কষ্টে চলাচল করে। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।